তোমরা অনেকেই আছো যারা হারমোনিয়াম বা কিবোর্ড এই দুটোর মধ্যে একটু কনফিউজ হও যে গান শেখার জন্য কি হারমোনিয়ামের বদলে কিবোর্ডও নেওয়া যেতে পারে? বা অনেকের এরকমও দেখেছি হয়তো তুমি কিবোর্ডের ক্লাস আগে থেকে করতে বা হয়তো বাড়িতে কেউ আগে থেকে কিবোর্ডের ক্লাস করতো যার ফলে তোমার কিবোর্ড ইন্সট্রুমেন্টটি রয়েছে। তাই এখন ভাবছো যে গান শেখার ক্ষেত্রে, বেসিক গান শেখার ক্ষেত্রে আমি নতুন করে হারমোনিয়াম কিনতে চাইছি না, আমি কিবোর্ডেই গানটা শিখতে শুরু করতে চাইছি। এক্ষেত্রে কি আমার হারমোনিয়ামের সাবস্টিটিউট হিসেবে কিবোর্ডকে আমি বেছে নিতে পারি? আর যদি বেছে নিই তাহলে কি বিষয় আমাকে মাথায় রাখতে হবে? বা অনেকে মনে করছো যে হারমোনিয়ামটা আমি চাইছিই না। কারণ আমার অনেক বিদেশের স্টুডেন্ট আছো যারা কিবোর্ডটাকে প্রেফার করো এই কারণের জন্য প্রেফার করো যে বিদেশে হারমোনিয়াম সারানো বা হারমোনিয়াম কেনা একটা ঝামেলার বিষয়। হারমোনিয়াম মেরামত করে এই ধরনের কারিগর সেখানে অ্যাভেলেবেল থাকে না। তুমি হয়তো ভারত থেকে বা বাংলাদেশ থেকে হয়তো হারমোনিয়াম পারচেজ করে নিয়েও গেলে কিন্তু সেটা ডিটিউন হয়ে গেলে সারানো অসুবিধা হয়। সেক্ষেত্রে তোমরা চুজ করো যে আমরা কিবোর্ডে যাবো। তাহলে কিবোর্ডে গেলে কোন কোম্পানির কিবোর্ডে যাওয়া উচিত? সেক্ষেত্রে কিবোর্ড কেনার সময় কি বিষয় মাথায় রাখা উচিত যাতে আমার গানের বিষয়টি সহজেই শেখা যায়? তো চলো সেই বিষয়ে আজকে আলোকপাত করব। তো ইম্পোর্টেন্ট এবং সময় উপযোগী একটি টপিক, কারণ যুগ পাল্টাচ্ছে। তাই আগে হয়তো হারমোনিয়াম নিয়েই সবাই ভাবতো, কিন্তু এখন অনেকেই কিবোর্ডের ব্যাপারটাকে মাথায় রেখেছে। তো চলো আজকে জানি এর খুঁটিনাটি। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো যখনই আমি কোনো কিবোর্ড কিনতে যাব, আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে এই কিবোর্ড দিয়ে আমি কি করতে চাইছি। সাধারণত কিবোর্ড একটি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, মাথায় রাখতে হবে এক্ষেত্রে এটা মিউজিক একটা এক্ষেত্রে সে মিউজিক প্লে করে। তো সুতরাং তার প্রচুর ধরনের টোন থাকে যেটা অবভিয়াসলি হারমোনিয়ামে থাকে না। কিন্তু সব টোন গানের গলা কিন্তু তৈরি করবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মিউজিক পার্ট বাজানোর জন্য আপনি বিভিন্ন টোন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যেকোনো আপনি কিবোর্ড কিনুন, যেকোনো কোম্পানির কিবোর্ড কিনুন, সেটা কোনো রকমভাবে ব্যাপার নয়। কিন্তু যখনই আপনি গান শিখতে চাইবেন তখন কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেই কিবোর্ডে অবশ্যই কিন্তু আপনার একটা অপশন হিসাবে, অর্থাৎ টোনের অপশন হিসাবে ইন্ডিয়ান টোন থাকতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে চুজ করে নিতে হবে ইন্ডিয়ান টোনের হারমোনিয়াম টোনটি। যখন আপনি ইন্ডিয়ান টোন সিলেক্ট করবেন তখন সেখানে সন্তুর, সেতার, হারমোনিয়াম, তানপুরা, বীণা এই ধরনের অপশনগুলো আপনি সহজেই পেয়ে যাবেন এবং তারপরে তার মধ্যে থেকে হারমোনিয়াম অপশনটি আপনি সিলেক্ট করবেন। এবার হচ্ছে কোন কোন কিবোর্ড কোম্পানিতে এই ধরনের সুবিধাগুলো থাকে। তো সাধারণত ইয়ামাহা এবং আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ক্যাসিও কোম্পানির সব ধরনের কিবোর্ডে কিন্তু ইন্ডিয়ান টোন থাকে। ইয়ামাহা কোম্পানিতেও থাকে, বাট ক্যাসিও কোম্পানির একেবারে মিনি কিবোর্ড থেকে অ্যাডভান্স কিবোর্ড সমস্ত অক্টেভের কিবোর্ডেই কিন্তু এই ইন্ডিয়ান টোনটা হিসাবে হারমোনিয়াম যে টোন সেটা থাকে এবং সেটা ভীষণই সুন্দর থাকে। এতটাই হারমোনিয়াম টোনগুলো সুন্দর থাকে এবং দু ধরনের, অর্থাৎ একটি বেসিক হারমোনিয়াম টোন যেটা আমরা চেঞ্জার নয়, নন চেঞ্জার হারমোনিয়ামের যে ধরনের টোন হয় সেটা একটা পাই, একটা বেশ সুন্দর জুয়ারিওয়ালা হারমোনিয়ামের টোন পাই। তো বিভিন্ন ধরনের টোন আমরা পাই। বা মেল ফিমেল হিসেবে যদি কেউ ভাবে যে একটুখানি পাতলা ধরনের টোন আমি ফিমেল হারমোনিয়ামের ক্ষেত্রে যেটা চুজ করি সেটা নিব, বা কেউ যদি মনে করে যে না আমি একটু ভারী কণ্ঠে নেবো, তো এই ধরনের আলাদা আলাদা করে কিন্তু অপশন থাকে ক্যাসিও কোম্পানির কিবোর্ডে। তো সেক্ষেত্রে সবার প্রথম আপনাকে যেটা চুজ করতে হবে, আপনি যখনই রেয়াজ করবেন সেটা যেন হারমোনিয়াম টোনে আসে, তবে কিন্তু আপনার হারমোনিয়ামের সাবস্টিটিউট হিসাবে আপনি কিবোর্ডে গানটা শিখতে পারেন। এবার দ্বিতীয় অপশন হিসাবে আপনাকে দেখতে হবে ইন্ডিয়ান রিদম ওর মধ্যে রয়েছে কিনা। কারণ যখনই আপনি একটা কিবোর্ড কিনছেন তার অ্যাডিশনাল হিসাবে আপনি অবভিয়াসলি সেখানে বিভিন্ন ধরনের রিদম পাবেন, সেটা ওয়েস্টার্ন বিট হোক বা ইন্ডিয়ান বিট হোক। ওয়েস্টার্ন বিটে আপনি প্রচুর ভ্যারাইটি পাবেন। যেহেতু আমি বললাম যে এটা একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, সাধারণত ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে, ওয়েস্টার্ন বলবো না, আমি বলতে চাইছি ক্লাসিক বাদ দিয়ে অন্যান্য গানের ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টের বহুল প্রচলন দেখা যায়। তো যার কারণে জন্য বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন বিট এখানে সহজে অ্যাভেলেবেল সব ধরনের। কিন্তু তার মধ্যে ইন্ডিয়ান রিদমটা আছে নাকি আপনাকে দেখে নিতে হবে। তবে এটা ঠিক, আপনি একটা ডিজিটাল তবলা তানপুরার ক্ষেত্রে, তালের ক্ষেত্রে যত ধরনের তাল আপনি পাবেন তত ধরনের তাল কিন্তু আপনি কখনোই কিবোর্ডে পাবেন না। তবে আপনার বেসিক কাজ চলার মতন তাল আপনি পেয়ে যাবেন।
সেক্ষেত্রে আপনি যে তালগুলো পাবেন সেগুলো হচ্ছে ৩ তাল পাবেন, আপনারা কাহারবা পাবেন, ভজন বলে একটা তাল যা থাকে যেটা আমার মনে হয় যে ধরনের ভজন জাতীয় যে সমস্ত ভক্তিমূলক গান খুব সুন্দর লাগে তাতে শুনতে, তেওড়া পেয়ে যেতে পারেন। তো এই ধরনের কিছু বেসিক তাল অর্থাৎ আপনাকে দেখতে হবে ইন্ডিয়ান রিদম সেখানে অ্যাভেলেবল আছে নাকি। ইন্ডিয়ান রিদমে আপনারা কিন্তু সেই ধরনের তালগুলো কিন্তু সহজেই সেখানে পেয়ে যাবেন। এবার আপনাকে দেখতে হবে যে সেখানে টেম্পো পরিবর্তন অর্থাৎ মেট্রোনমের বিষয়গুলো আছে নাকি। সাধারণত মিডিয়াম রেঞ্জে যে সমস্ত কিবোর্ডগুলো শুরু হয়, মানে আমি বলতে চেয়েছি দাম মোটামুটি ওই ১০, ৯.৫, ১০ থেকে শুরু করে যে ধরনের কিবোর্ডগুলো থাকে, সেগুলোতে সাধারণত প্রত্যেকটাতেই মেট্রোনমের সাউন্ড সেখানে ইনবিল্ট থাকে। অর্থাৎ মেট্রোনম আপনি আপনার পছন্দ মতন টেম্পো সেট করে নিয়ে সেখানে মেট্রোনম করে নিতে পারেন। তো যারা একদম নতুন গান শিখছেন মনে করছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ইউজফুল। আর কোন রকমের অ্যাপ বা ইন্সট্রুমেন্ট কেনার প্রয়োজন নেই আলাদা করে। মেট্রোনম কিন্তু আপনারা কিবোর্ডেই পেয়ে যাবেন। যেটা কিন্তু হারমোনিয়ামে আপনারা কখনোই পাবেন না। তো সেই মেট্রোনমটা আছে নাকি সেটা দেখতে হবে। কিন্তু আবার আমি বললাম যে এই মোটামুটি ৯ থেকে ৯.৫, ১০ এর ওপরের রেঞ্জ থেকে শুরু করে যে সমস্ত কিবোর্ডগুলো থাকে, সে সমস্ত কিবোর্ডেই কিন্তু এই মেট্রোনম অপশনটি থাকে। তার নিচে বিশেষ করে ক্যাসিও কোম্পানির একটি মিনি কিবোর্ড হয়, যেটির দাম মোটামুটি ওই ৪,৫০০ কি ৪,০০০ কি ৫,০০০ এই রেঞ্জের মধ্যে হবে। তো সেটার মধ্যে কিন্তু এই অপশনগুলো নেই। তো সেটা শুধুই মাত্র একটা হারমোনিয়ামের যা বিষয় থাকে অর্থাৎ একটা নন চেঞ্জার হারমোনিয়ামের জাস্ট যেরকম হারমোনিয়ামটা বাজে ওখানে শুধু সেইটুকুনিই বাজে। তো সেটাও আপনারা অনেকেই কিনে নিতে পারেন কারণ সেটা খুবই পোর্টেবল হয়, ছোট হয় সাইজে, ২.৫ অক্টেভের হয় এবং সেক্ষেত্রে কি হয় আপনার ক্যারি করা খুব সুবিধা হয়, কোনো ওয়েট থাকে না। তো যেক্ষেত্রে সেখানে আপনি নিয়ে যেতে পারেন। তবে আর কোনো কিন্তু আপনি ফেসিলিটি সেটাতে পাবেন না। আপনার যদি মনে হয় আমি সব ধরনের বিষয়ের মধ্যে রাখতে চাইছি তাহলে একটু আপনাকে রেঞ্জ বাড়াতে হবে। এবার আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে। বুঝতে হবে কেন বলছি? কারণ ওই ৯-১০ হাজার রেঞ্জের পর থেকে শুরু করে সব কিবোর্ডে এটা থাকে। সেটা হচ্ছে যে অক্টেভ এবং ট্রান্সপোজ এই দুটো বিষয়কে আপনাকে বুঝতে হবে। ট্রান্সপোজ কথাটার অর্থ হচ্ছে আপনার কিবোর্ডটি অ্যাজ এ চেঞ্জার হারমোনিয়াম কিন্তু অ্যাক্ট করবে। ফর এক্সাম্পল আপনি বি ফ্ল্যাটের কোনো গান আপনি বাজাতে পারেন। অর্থাৎ বি ফ্ল্যাটের সারেগামাকে মেইনটেইন করে আপনি কোনো স্বরলিপি দিয়ে কোনো গান বাজাতে পারেন। এবার আপনার হয়তো দেখা যাচ্ছে গানটা অনেক বেশি চড়ায় রয়েছে, আপনার গলা উঠছে না। তাহলে সেক্ষেত্রে আপনি ট্রান্সপোজ করে স্কেলটাকে নামিয়ে নিতে পারেন। আপনাকে ফিঙ্গারিং পরিবর্তন করার কোনো রকম প্রয়োজন পড়বে না। জাস্ট লাইক আপনার চেঞ্জার হারমোনিয়াম, যার ফলে আপনি কিন্তু খুব সহজেই যেকোনো একটা আ স্কেলের যদি আপনি সারেগামাপা জানেন, তাহলে আপনি যেকোনো স্কেলেই কিন্তু বাজিয়ে দিতে পারবেন। এটাতে কিন্তু কিবোর্ডের একটা অ্যাডভান্স সেটিং, যেটা সব ধরনের কিবোর্ড থাকে, মানে বেসিক লেভেলের বলছি না, ৯-১০ থেকে মিডিয়াম লেভেলের যেগুলো রয়েছে, রেঞ্জের যেগুলো রয়েছে, সে কিবোর্ডে থাকে। এবার অনেকে এটাকে কিন্তু ট্রান্সপোজ বলে। এটার সাথে অনেকে অক্টেভ জিনিসটাকে গুলিয়ে ফেলে। দেখুন অক্টেভ কথাটার অর্থ হচ্ছে সপ্তক, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই যে আমি গাইলাম আমার স্কেল অনুযায়ী এটা হলো মিডল অক্টেভ অর্থাৎ মধ্য সপ্তক। এবার সা নি ধা পা এটা যেটা যাচ্ছে এটা হচ্ছে লোয়ার অক্টেভ এবং উপরে যদি যাই তাহলে সা রে গা মা এটা হচ্ছে হায়ার অক্টেভ। তো আমি চাইছি যে সা রে গা মা এই মিডল অক্টেভের সুরটাকে আমি একই রিড বাজিয়ে হায়ার অক্টেভের সাউন্ড করব, তবে সেক্ষেত্রে কিন্তু সেটা কাজে লাগবে। কিরকম বিষয়টা আপনাদের চলুন কিবোর্ডে বুঝিয়ে দেখাই। পাচ্ছেন এখানে লেখা আছে অক্টেভ এবং ট্রান্সপোজ। তো আমি অক্টেভ বিষয়টা, ট্রান্সপোজ তো আপনাদের বুঝিয়েছি, আমি অক্টেভ বিষয়টা ধরুন আমি বাজাচ্ছি, দেখুন এখানে সাইড সাউন্ড এরকম। এবার আমি এখানে গিয়ে এই যে ট্রান্সপোজটা আছে এটা আমি একটু বাড়িয়ে দিলাম, ধরুন দুটো বাড়িয়ে দিলাম, তাহলে দেখুন বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু অক্টেভ উঠে গেল। আবার যদি আমি এখানে অক্টেভটা নামিয়ে দিই, দেখুন নামলো। আবার আমি নামিয়ে দিই, তাহলে এই হচ্ছে কিছু বেসিক জিনিস যেটা আপনারা যখনই কিবোর্ড কিনবেন তখনই কিন্তু মাথায় রাখবেন
এরপরে বিশ্বাস করুন হারমোনিয়াম আর কিবোর্ডের সাথে শুধু একটি পার্থক্য থাকে, সেটা হচ্ছে হারমোনিয়াম একটা ম্যানুয়াল ইন্সট্রুমেন্ট। যেহেতু এটা ম্যানুয়ালি বাজে, তার একটা জোয়ারি বা তার একটা ফিলিংস বলুন, হাতে টানা ব্লোয়ের একটা যে ফিলিংস থাকে, অর্থাৎ এই যে পজিশনে যেটা বাজে সেটাই শুধু আপনি মিস করবেন। বাদবাকি তার পরিবর্তে আপনি অনেক কিছু কিন্তু এক্সট্রা পাবেন। যেমন ধরুন মেট্রোনম, এটা আপনি পাবেন। ট্রান্সপোজ করা, এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অক্টেভ চেঞ্জ করা, এটা আপনি পেয়ে যাবেন। আপনি রিদম পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই যে নানা ধরনের সুবিধা, এটা কিন্তু অনেক বেশি ফেসিলিটি আপনি পাবেন কিবোর্ডে। আরো আরেকটা বিষয় সেটা থাকে, সেটা হচ্ছে ডিটিউনের কোনো ভয় কিন্তু কিবোর্ডে থাকে না, যেটা হারমোনিয়ামের থাকে। অর্থাৎ হারমোনিয়াম একটা ম্যানুয়াল ইন্সট্রুমেন্ট। এটা ওয়েদারের সাথে কাঠ বাড়া কমা করে, নানা ধরনের পরিবর্তন তার ভেতরে হতে থাকে। ফলে কিন্তু মাঝে ডিটিউন হয়ে যায়। ফলে মাঝে কিন্তু সেই হারমোনিয়ামকে আপনাকে একটা মেইনটেইন করতেই হয়। অর্থাৎ একটু সারাতে নিয়ে যেতেই হয়। কিবোর্ডে যদি ভেতরের কোনো কিছু আপনার ফল্ট না থাকে, টেকনিক্যাল কোনো ফল্ট যদি না থাকে, তবে কিন্তু সে কখনোই ডিটিউন হবে না। সে পারফেক্ট টিউন দিয়ে যাবে যতক্ষণ আপনার কিবোর্ডটি ভালো অবস্থায় রয়েছে। তো এটাও একটা বড় অ্যাডভান্টেজ। তবে তবুও আমি বলব, যারা এদেশে থাকেন, যাদের কাছে হারমোনিয়াম কেনাটা কঠিন বিষয় নয়, যার আশেপাশে হারমোনিয়াম সারানোর দক্ষ কারিগর আছে, তাদের আমি বলব তবুও হারমোনিয়ামটা চুজ করাই ভালো। এই কারণের জন্য ভালো, কারণ কিছু জিনিসের না ও আদিকাল থেকে যেটা চলে আসছে সেটার পরিবর্তন না করাই ভালো। কারণ কিছু ক্ষেত্রে আপনার হারমোনিয়ামে যে টোনাল কোয়ালিটি, সেটা হুবহু কিন্তু একটা ইন্সট্রুমেন্ট, অর্থাৎ অর্থাৎ ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট কিন্তু সেটা দিতে পারে না। তার বেটার দিক আর যাই দিক না কেন, সেই ফ্লেভারটা যেটা হারমোনিয়ামের একটা আওয়াজের সাথে আসতে পারে, সেটা কিন্তু আসে না। তো কিবোর্ডটা তাদের জন্য যারা বিদেশে থাকেন, কিবোর্ডটা তাদের জন্য যাদের কাছাকাছি সেরকম দক্ষ কারিগর নেই, কিবোর্ডটা তাদের জন্য যাদের অলরেডি একটা ইন্সট্রুমেন্ট রয়েছে কিবোর্ড, আবার আপনারা নতুন করে কোনো ইন্সট্রুমেন্টে ইনভেস্ট করতে চাইছেন না, তাদের জন্য কিন্তু কিবোর্ড সত্যিই একটা ভালো অপশন। এবার আপনারা বলুন, আপনারা কোনটাকে চুজ করতে চাইছেন, হারমোনিয়াম না কিবোর্ড? অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন। তাহলে এই ছিল আজকে আমার ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার। আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।